আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আইসিটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে শিখছি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। এক নম্বর আছে পজিশনাল, দুই নম্বর আছে নন পজিশনাল। পজিশনাল নাম্বার হচ্ছে চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এই চারটি সংখ্যা আমরা গত ক্লাসে দেখছি। আজকে আমরা দেখব কিভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা রূপান্তর করা যায়। এখন আমরা দেখব আজকে টপিক হচ্ছে বাইনারি টু ডেসিমেল। আমরা কিভাবে বাইনারি টু ডেসিমেল করব। আমরা জানি বাইনারি ভিত্তি হচ্ছে 2 আর যা রূপান্তর করব সেটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 ছাড়া কখনো কম্পিউটার বোঝে না। এখন দেখো বাইনারি থেকে আমরা কি রূপান্তর করব? ডেসিমেল। তাহলে 0 1 1 0 1 এর ভিত্তি আছে 2, তার মানে কি আছে সংখ্যাটা আমাদের বাইনারি। বাইনারি থেকে কি রূপান্তর করব? ডেসিমেল। এখন আমরা কোন সংখ্যাকে বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করতে গেলে তার ভিত্তি দ্বারা গুণ করতে হয়। তার ভিত্তি দ্বারা গুণ করতে হয়। যেমন আছে এখানে 0 0 এর ভিত্তি আছে 2, তাহলে 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস আবার 0 গুণন 2 প্লাস আবার 1 গুণন 2। এখন আমাদের ডান দিক থেকে 0 নিতে হয়, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। আমাদের ডান দিক থেকে আসতে হবে যতদূর পর্যন্ত আমরা বাম দিকের সংখ্যাগুলো শেষ না হচ্ছি। তাহলে আমরা ডান দিকে কি প্রথমে নেব? 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। একটা জিনিস মনে রাখতে হবে, 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে তার অ্যানসার 0 আসে। সুতরাং আমরা একবারও করতে পারি। 0 গুণ 2 উপর পাওয়ার ফর্ম মানে আমাদের গুণ করতে হবে 4টে 2। 4টে 2 গুণ করলে হচ্ছে 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে সুতরাং আমরা কি করব? 16। 1 গুণ 2 উপর পাওয়ার কিউ মানে 3টে 2, 2 2 4, 4 2 8 প্লাস 1 আছে 1 এর গুণের 2 উপর পাওয়ার 2 আছে, 2 উপর পাওয়ার 2 মানে ডাবল গুণ, তাহলে কত? 4 প্লাস 0 গুণ 2 উপর পাওয়ার 1 মানে 2 হয় প্লাস 1 গুণ 1। এটা একটা জিনিস মনে রাখতে হবে, যখন 2 উপর পাওয়ার 1 থাকবে তাহলে আমরা 2 হবে, 2 উপর যখন পাওয়ার 0 থাকবে তখন হবে 1। অনেক স্টুডেন্ট এটাই ভুল করে যে 2 উপর কখন 0 থাকলে 1 হবে এবং 2 উপর কখন 1 থাকলে 2 হবে। সুতরাং আমাদের অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে যে যখন 2 উপর 1 হবে তখন 2 হবে এবং 2 উপর যখন 0 হবে তখন 1 হবে। সুতরাং এখানে 0 দ্বারা কোন সংখ্যাকে গুণ করে অ্যানসার মানে কি হবে? 0। এবং 1 দ্বারা 8 কে গুণ করলে হয় 8। আবার 1 দ্বারা 4 কে গুণ করলে হয় 4। আবার 0 দ্বারা 2 কে গুণ করলে 0 প্লাস 1 দ্বারা গুণ করলে হয় 1। সুতরাং আমাদের আসছে 8 4 12 আর 1 13। 8 4 12 1 13। এটা আমরা কিসে রূপান্তর করলাম? ডেসিমেলে। এখন আমরা বুঝবো এই 13 সংখ্যাটা আমাদের আসলে সঠিক হয়েছে কিনা সেটা আমরা একটা বিটের সাহায্যে দেখতে পারি। এখন আমাদের এখানে প্রথমে বাইনারি বিট ছিল 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা এখন 5টা বিট সাজাবো। 1 2 4 8 16 1 2 3 4 5। তাহলে প্রথমে আমাদের কি ছিল? 0 ছিল, তারপরে কত ছিল? 1 ছিল, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। তাহলে দেখো যেগুলো 1 সেগুলো আমরা কি হিসাব করব। তাহলে এখানে একটা 1 আছে, তাহলে 8 নেব, 8 1 আছে, তাহলে 4 নেব, এটা 1 আছে, তাহলে 1 নেব। তাহলে 8 8 4 12 12 কে 13। সুতরাং আমাদের অ্যানসার মিলছে। সুতরাং আমাদের অ্যানসার সঠিক হয়েছে। আমরা কোন একটি ম্যাথ করার পরে আমরা নিজেরাই বুঝতে পারবো এই ম্যাথটি হয়েছে কিনা। সেজন্য আমাদের বিটের সাথে দেখতে হবে। তো ধন্যবাদ, তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।